করতেছেন, ওযু করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ও আলী, তুমি বলো দেখি তোমার নিকট মৃত্যুটা তোমার কাছে কতটুকু মনে হয়? তোমার মৃত্যুটা তোমার কাছে কতটুকু দূরে মনে হয়? একটু বলো দেখি। আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মৃত্যুটাকে আমার ওযু শেষ করা পর্যন্ত মনে করি, অর্থাৎ ওযু শেষ হলে আমার আছে চলে গেছে, এতটুকু মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, তুমি তো অনেক দূরে, মৃত্যুটাকে অনেক দূরে মনে করছো, হাত দিবে, পা দিবে, মাথা মাসে করবে, পা দিবে, তারপরে কিন্তু আলী, তুমি তো বলা দরকার ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মৃত্যুটাকে আমার এক হাতের ডান হাতে দিছি, বাম হাত তো আর কি হইব না, অবকাশ পাবো না, এর আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে। ঠিক না ভাই? এমনও মুসলমান আমরা দেখছি, এমনও মানুষ দেখছি যে এক লোকমা মুখে দিছে, আরেক লোকমার জন্য আপনার ফেলে হাত দিছে, ওই লোক মুখের লোকমা গিলার সময় হয় না, তাহলে ওযু করো, তার দূরের কথা। এজন্য মুসলমান, আমি আপনি আমার জীবনের জন্য শেষ মনে করবো এই রমজানের রোজাটাকে, যে আমার মতো কত মানুষ কত বছরের রমজানে ছিল, হইতে পারে রমজান আল্লাহ পাক আমার নসিব রাখতে পারে, কিন্তু আমি তো অসুস্থ বিছানার মধ্যে পড়ে থাকতে রোজা রাখার মতো অবস্থা নাও কি থাকতে পারে, হাসপাতালে বেডে তো শোয়া রাখতে পারে, প্যারালাইসিস করে ঘরে বিছানায় শুয়ে রাখতে পারে, তো এই রমজান মাস পাওয়া না কত বড়। এজন্য রাসূল তো সালাত, এজন্য দুই মাস আগে দোয়া করছেন রমজানে। এজন্য মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টা কর্মসূচি দিয়েছে। এক নাম্বার কর্মসূচি হলো, মুসলমান, রমজান মাসের এমন কোনো একটা সময়, একটা মুহূর্ত যেন তোমার থেকে আল্লাহ পাকের গাফিল সময়, আল্লাহ পাকের স্মরণ করা থেকে এই সময়টা যেন বিয়োগ না হয়, কোনো সময় যেন নষ্ট না হয়, অযথা। এক নাম্বার কর্মসূচি হলো, যেখানে যেটা হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বা। কারণ আমরা এমন মুসলমান, কাজে তো দূর কথা, কথা বলতে এমন কিছু কথা বলি পারে যার কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যেতে পারে। আর ঈমান চলে যাওয়ার পরে যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত যাকাত দেন, জিরো পরিমাণ সওয়াব। এজন্য ঈমানটা নবায়ন করো, বেশি বেশি কালিমা পড়ো, কোনো কারণে যদি ঈমান চলে যায়, কালিমা পড়াটা আল্লাহ পাক ঈমানটাকে নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তাহলে আজকে আমরা এখান থেকে একটা জিনিস শুনলাম, সেটা হলো বেশি বেশি রমজান মাস কি করতে হবে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মাঝে মাঝে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর কর্মসূচি কষ্ট নেই, এটা বলতে মাথা থেকে মারে 2 মিনিট, মাথা মারে 2 মিনিট। হ্যাঁ, এক নম্বর কর্মসূচি দিচ্ছেন। 2 নম্বর কর্মসূচি হলো, ও মুসলমান, আমরা যে নামাজ পড়ি মশার কামড় খায় আমাদের থাপ্পড় মারতে দেরি করি না, মশার কামড় দিয়ে খেয়াল থাকে, নামাজের নসুল পরিচিত শিখে আমাদের কথাই বলি, আমাদের কথা রাখতে আমরাও মনে থাকে কোন সূরা কত রাখাতে পড়ছি, কোন সূরা শেষে পড়ছি খেয়াল করলেও অনেক বলতে পারি না। তো কেমন নামাজ, এই নামাজ আমরা কি করে জান্নাতের চাবি পাবে? এজন্য সালাম ফিরানোর পরে, প্রত্যেকটা নামাজের সালাম ফিরানোর পরে কি পড়ে? পরে আস্তাগফিরুল্লাহ। এখন প্রথমে একটা আল্লাহু আকবার, পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন আসে, হুজুর, গুনার কাজ, গুনার কথা, অশ্লীল কোনো কিছু দেখার পর আস্তাগফিরুল্লাহ, ঠিক না? নামাজ পড়লে আমি আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। প্রশ্ন আসে, কইলাম না এক কাজ, ইনি আস্তাগফিরুল্লাহ কি দেবে? কিন্তু পড়া দরকার আলহামদুলিল্লাহ, 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 দৌড় দিছে নামাজ পড়তে বসে, এটাও উচিত ছিল। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহু আকবার বলা, এক
ইস্তেগফার পড়ো 3 বার। কেন? বাবা যেভাবে নামাজ পড়া দরকার ছিল, যে মন দিয়া, যে চাল দিয়া, যে মাল দিয়া, যেটা ওযু করা, ওই রকম ভাবে নামাজ পড়া হয় নাই, ভুলভাল হয়ে গেছে। এজন্য আল্লাহ আপনি তাওহীদ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার কমি হেঁটে হয়ে গেছে, এজন্য আমি চাইলাম না নামাজ পড়ছি, আপনি কবুল করলে আপনার আমার উপকার, না কবুল করলে আমার কোনো এখানে বলা কিছু নাই, কারণ আপনার নাম বকানো করতে পারি না। এজন্য ইস্তেগফার, বুঝিয়েছি কথা। এজন্য রাসূল বলেন সারাদিন রোজা রাখবা, রোজা রাখার পরে এদিকে তাকাবা, ওদিকে তাকাবা, কত গুনাহ দিতে দেখবা। এজন্য বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি কি বলো ইস্তেগফার করো। সাথে পুরো সাথে কম হয়ে যায়, সাথে পুরো সাথে কি হয়ে যায়, তাহলে দুটো কর্মসূচি। এক নাম্বার কর্মসূচি কি দিছে? সবাই মুখ করে সব কি দিছে? এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নাম্বার। দুই নম্বর কর্মসূচি কি দিছে? ইস্তেগফার। কমপক্ষে এতটুকু পড়ে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। অনেকে আমরা এমন মুসলমান আস্তাগফিরুল্লাহ বলতে পারি না, কি হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগ কোনো শব্দ নাই, আস্তাগফিরুল্লাহ সীমা নাই, যত করতে পারে। দুইটা কর্মসূচি গেছে। 3 নাম্বার কর্মসূচি হলো এটা আমার জন্য, না চাইলেও আমি লস। কি নাম্বার কর্মসূচি নাম্বার 3 নাম্বার। 1 নাম্বার বা 3 নাম্বার কর্মসূচি হলো জান্নাতুল ফেরদাউস চাইবে। কি চাইবে? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলে আগে আমি বড়, সানি বড় না। তো জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। তো আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ এই মায়েরা যে রোজা রাখে তারাবি পড়ে, ইফতারের পূর্বক না হাত ধরে আল্লাহ জান্নাত তো দিবেন আমি আশা করি, তবে বড় জান্নাতটা দিন। সুবহানাল্লাহ। বড় জান্নাত দিতে সালিকে লস আছে, আল্লাহকে চাইয়ে দিতে হইব। আল্লাহ কার বেলা তোর মানুষ, দুনিয়ার মানুষ একদিন দুই দিন তিন দিন চাইলে সাথে তো তুমি তুই কিনা আমারই কাছে দেখছো, আর কারো দেও না ঠিক, তুমি কিনা আমার কাছে নেই, আমার তো আত্মীয় স্বজন আছে, আর একটা কাছে রাগাই নেই। আল্লাহ তাআলা বলেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াতুব আলাই, আল্লাহ পাকে দিন উল্টা, আল্লাহ পাক যারা আমাকে চায় না আমি তাদের প্রতি রাগান্বিত হই। আর মানুষ চাইলে একবার দিন কিন্তু চাই করি, আর মানুষ দেও না আমি তাহলে আমার কাছে না, আর আল্লাহ পাক দিয়ে আমি সস্তা গায়ে তো দিয়ে রাগান্বিত। এজন্য জান্নাতুল ফেরদাউস হবে 3 নাম্বার কর্মসূচি। 4 নাম্বার কর্মসূচি হলো জাহান্নাম থেকে মুক্তি দেবে আল্লাহ। জাহান্নাম তো যে গুনাহ করছে আমি তো জানি, আমার হিসাব কি হলো না আমি জানি না। সব বন্ধ করে তো বুঝতে হবে কার দুইটা এসে চুরি করি, মরিচ কিনে চুরি করি, কি করছে না করছে, যদিও ছোট্ট গুনাহ হইতে হইতে এটা বহুত বড় হয়ে যায়। আপনার আমার ঘরে যদি সামান্য মেসে কান্দি একটা মেসে কান্দি আগুন ধরে গুলি গুণা করে, তো কোনো গুণাকে ছোট মনে করা যেন রাসূল বলেন 4টা কাজ করবা রমজান মাসে। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, 2 নাম্বার হলো ইস্তেগফার করবা, 3 নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস চাইবা, 4 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি চাইবা। এই 4টা কর্মসূচি আমরা পালন করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম থেকে বললেন, ও আমার সাহাবীরা, রমজান মাসে তোমরা রোজা রাখবে 30টা রোজা, ঠিক না? এর কবুল হয়েছে না সেদিকে আমি জানি না। এরপর যদি কত হুজুর 30টা রোজা কবুল হয়েছে না আমি জানি, আমার গ্যারান্টি আছে, কইতে পারছি এরকম। কিন্তু আমি রোজা রাখি আমি তো বলতে পারবো না, কিন্তু রাসূল একটা উপমা দিয়েছে, তুমি যদি তোমার রোজাদারকে ইফতার করাও তাহলে তোমারটা কবুল হয়েছে না আল্লাহ পাক বলে জানেন, কিন্তু তুমি যে এক বান্দারে আল্লাহ ওয়ালাকে একজন রোজাদারকে ইফতার করে না, ওই ব্যক্তি রোজা সমপরিমাণ একটা রোজা সব তুমি পাইয়া দিবে। সুবহানাল্লাহ। ওটা করুন, ওটা কি এরপর যদি আমি আপনি প্রতিদিন একজনকে ইফতার করাই, 30 জনকে ইফতার করাই, তাহলে আমারটা কবুল, দোয়া করে আমারটা কবুল। কিন্তু আমি যে আরেকজনকে ইফতার করাইলাম এর বিনিময়ে প্রতিদিন একজন ইফতার পেলাম, 30 দিন আমি 30টা রোজা সব পেয়ে গেলাম। রমজান রোজা রাখলে কি লাভ? কি লাভ? সারাদিন কত কষ্ট। রমজানে কেউ যদি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে কোন ব্যক্তি 80 বছর বাঁচছে, কত বছর? 80 বছর। ধরেন একটা কথা 80 বছর বাঁচছে, ওই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে 80 বছর
ইচ্ছাকৃতভাবে ছাড়িয়ে দিল, ইচ্ছাকৃতভাবে নষ্ট করলো, ভঙ্গ করলো, রাখলো না। সে কেমন জানি 80 বছর রোজা রাখলো, ওই একটা রোজার সমতুল্য হইল না। অথচ মুসলমানের সন্তান রোজা রাখে না, বুড়ারা রাখে, যুবকরা রাখে। আল্লাহ পাক আমাকে আপনাকে রোজাগুলো সঠিকভাবে রাখা তৌফিক দান করুন। তো হুজুর পাক যখন এই ইফতার করার ফজিলত শুনলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো বড় মালদরি পেট ভরাইয়া কোনো রোজাদারকে ইফতার করতে পারবো না। আমার রাসূল থেকে আনি, রাসূল এখানে বলছেন কোন রোজাদারকে ইফতার করা, এখনো বলা নাই যে কোন মুসলমানকে ইফতার করা। কারণ যে বেরোজগার এটা মুসলমান নয়, 2 নম্বর মুসলমান না, 1 নম্বর মুসলমান, এটাই বললো না। তো রাসূলকে হাদিসে স্পষ্ট হচ্ছে কোন রোজাদার ইফতার করা, এখনো বলা নাই কোন মুসলমানকে ইফতার করা। কথা বুঝছেন কি? মুসলমান কিন্তু বেরোজগার বলে দিব, এর রাসূল তো সালাম বলে কোন রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদারের সমতুল্য একটা রোজা সওয়াব দিয়ে দেওয়া হবে। এই হাদিসটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা সবটা কেমনে পাবো? আরে তুমি যদি এক গ্লাস পানি দ্বারা ইফতার করা, অথবা এক প্লেট খেজুর দ্বারা ইফতার করা, অথবা এক চুমুক দুধ দ্বারা ইফতার করা, তাহলে তুমি এই সমপরিমাণ রোজা সওয়াব পাইয়া যাবে। সুবহানাল্লাহ। কঠিন সহজ। এক গ্লাস পানি দিতে করে তো। এবার আমরা সমাজে আমরা ফিস সালাক তো বাঙালি ফিস সালাক না, বা আপনি সারা দিন রোজা রাখলাম, একটা আবার দিছে, কি করে পেঁয়াজ দুই একটা আবার কুরমা একটা রোজা আগে দিছে, এটা কি খায় আয়াত আমি নিজেই দেখছি এরকম। আরে আল্লাহ রাসূল বলছে সমানের রোজা সওয়াব দিও, একতে বলে না এটা রোজা সওয়াব দিও। তবে আমি কি মতো করা দরকার? আল্লাহ দেখতেছে না, দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করো, সুন্নাত। তাহলে 30টা রোজা রাখা সওয়াব আমরা পাই। এখন ওই যে সাহাবায়ে কেরাম আমরা তো সবাই পারবো না, 1000 1000 2000 টাকা দিই। এজন্য মুসলমান গত বছর আপনারা সন্তান হাফিজিয়া মাদ্রাসা এতিম অসহায় গরিব ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ এই মসজিদের পক্ষ থেকে ইত্যাদি ব্যবস্থা করছে না, করেন নাই? করছেন আলহামদুলিল্লাহ। গত ওই যে পুরোপাড়া মসজিদ